সালটা 1911 ডিসেম্বর মাস। পঞ্চম জর্জ আসছেন ভারতে। স্ত্রীকে নিয়ে আসায় দিল্লির দরবার হলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উদ্যোগে তাকে সম্মান জানানোর জন্য আয়োজন হলো এক সম্বর্ধনা সভা 12 ডিসেম্বর। সেই সময়ে ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন বিশান নারায়ণ দার। তারই অনুরোধে শেষ মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চম জর্জের সম্মানার্থে একটি প্রশস্তিপত্র লিখে দিয়েছিলেন। জনগণ মন অধিনায়ক জয় হে শীর্ষক। ঠিক করা হলো পঞ্চম জর্জকে সম্মান জ্ঞাপনের সময় সকলের সামনে দিল্লির দরবার হলে এই গানটি গাওয়া হবে। কিন্তু যাই হোক না কেন, কোনো এক অজ্ঞাত কারণের জন্য সেই গানটি তখন পেশ করা হয়নি। বরং গানটি গাওয়া হয় তার অল্প কিছুদিন বাদে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা বার্ষিক অধিবেশনে। এখানে একটা কথা বলে রাখি, জনগণ মন এই গানটির কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি। আর এই কারণের জন্যই এই গানটি কোথায় কবে রচিত হয়েছে তা নিশ্চিত করে আজও বলা যায় না। 1911 সালের 27শে ডিসেম্বর এই গানটি প্রথম গাওয়া হয়, তাও আবার সমবেত কণ্ঠে কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে গানটি পরিবেশনের আগে এই গানের রিহার্সাল হয় ধীরেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাসভবনে। অধিবেশনের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি সরলা দেবী চৌধুরানী কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে গানটি সবার সামনে মঞ্চস্থ করেন। ঠিক এর পরের দিনই এই গানটির ইংরেজি অনুবাদ সহ এই সংবাদের প্রতিবেদন প্রকাশিত হয় দ্য বেঙ্গলি পত্রিকায়। এক বছর পর অর্থাৎ 1912 সালের জানুয়ারি মাসে কলকাতায় আদি ব্রাহ্ম সমাজের এক বার্ষিক সভায় মূল লেখনীর সাথে আরও 4টি স্তবক যোগ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সম্পূর্ণ গানটি মুদ্রিত হরফে প্রকাশিত হয় তত্ত্বাবধানী পত্রিকায়। এই পত্রিকাটির তখনকার সম্পাদক ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। তত্ত্বাবধানী পত্রিকায় 1912 সংখ্যায় ভারত বিধাতা শিরোনামে প্রকাশিত এই গানটি ব্রাহ্ম সঙ্গীত আখ্যায় প্রচারিত হয়েছিল। শুধু তাই নয়, সেই বছর মাঘোৎসবেও গানটি গীত হয়। আজ আমরা ভারতীয় জাতীয় সঙ্গীতের যে সুর বা স্বরলিপি শুনতে পাই শুরু থেকে যে তাই ছিল তা কিন্তু একদমই নয়। আসলে গানটি 1912 সালে প্রথম প্রকাশিত হলেও গানটি তত্ত্বাবধানী পত্রিকার পাতাতেই রয়ে যায়। এরপর সালটা 1919, অন্ধ্রপ্রদেশের মদনপল্লী, আর সেখানেই বেসান থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষ জেমস হেনরি কাজিন্স রবীন্দ্রনাথকে কয়েকদিন অতিবাহিত করার আমন্ত্রণ জানান। কাজিন্স ছিলেন মূলত আইরিশ ভাষার এক বিতর্কিত কবি, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্ট বন্ধুও। 1919-এর 28শে ফেব্রুয়ারি একটি ছাত্র সম্মেলনে কাজিন্সের অনুরোধে রবীন্দ্রনাথ বাংলায় গানটি গেয়ে শোনান। তার কয়েকদিন পর মদনপল্লীর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ কবি গানটির ইংরেজিতে অনুবাদ করেন এবং নাম দেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এবং সেই সময়ে পাশ্চাত্য সঙ্গীত বিশেষজ্ঞা কাজিন্স পত্নী মার্গারেট কাজিন্স গানটির স্বরলিপি রচনা করেন। আর এই স্বরলিপি আজও অনুসরণ করা হয়ে থাকে। মদনপল্লীর বেসান থিওজফিক্যাল কলেজের লাইব্রেরিতে আজও সেই মূল ইংরেজি অনুবাদটি ফ্রেমবদ্ধ আকারে প্রদর্শিত হয়। 1937 সাল জনগণ মন গানটি প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে প্রস্তাব করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন গাওয়া হয় 1943 সালের 5ই জুলাই, যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ঘোষণা করেন। শুধু তাই নয়, নেতাজি আজাদ হিন্দ সরকারের সেক্রেটারি আনন্দমোহন সহায়কের উপর দায়িত্ব দেন গানটির হিন্দুস্তানি অনুবাদের জন্য। তিনি লয়ালপুরের তরুণ কবি হোসেনের সাহায্যে কাজটি সম্পূর্ণ করেন। অনুবাদের সময় মূল গানের সামান্য পরিবর্তন সাধিত হলেও এর ভাব এবং সুর অক্ষুণ্ণ থাকে। 1944 খ্রিস্টাব্দের মার্চ মাসে আজাদ হিন্দ ফৌজ মৌরক রণক্ষেত্রে জয়লাভ করে ভারতের মাটিতে প্রবেশ করে এবং সেই দিনই ভারতের মাটিতে জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত রূপে প্রথম বাজানো হয়। 1947 সাল স্বাধীন হয়েছে ভারত। জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি দলের কাছে কোনো এক অনুষ্ঠানে বাজানোর জন্য ভারতের জাতীয় সঙ্গীতের একটি রেকর্ডিং চাওয়া হয়।
কিন্তু সমস্যা হলো ভারতের স্বাধীনতার প্রাক্কালে তখনও পর্যন্ত কোনো জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়নি। তখন তৎক্ষণাৎ ভারত সরকার জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন বাজানোর পক্ষে মত প্রকাশ করেন। ভারত সরকারের অনুমোদনক্রমে জাতিসংঘের অর্কেস্ট্রা বাদনের একটি গ্রামোফোন রেকর্ড সেই অনুষ্ঠানে সাফল্যের সঙ্গে বাজানো হয়। পরবর্তীতে 1950 সালের 24শে জানুয়ারি এই গানটিকে আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই ঘোষণাটি করেন। ঘোষণার সময় তিনি বলেন, জনগণ মন নামে পরিচিত গানটির কথা এবং সুরসহ ভারতের জাতীয় সঙ্গীত রূপে সরকারিভাবে গীত হবে। সাধু বাংলায় লেখা হয়েছে জনগণ মন, যা সংস্কৃত থেকে অনুপ্রাণিত। ফলত গানের ব্যবহার বেশিরভাগ শব্দের সঙ্গে মিল রয়েছে ভারতের একাধিক ভাষার। আর এই কারণেই ভারতের বহু ভাষাভাষী মানুষের পক্ষেই তা বোঝা সম্ভব। এই হলো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।